এভাবে হয় না। আন্দোলন করতে গেলে আন্দোলন আগে মানুষের মন জয় করতে হবে। আর আপনার কি টপিক নিয়ে আন্দোলন করবেন, আপনার চাওয়া পাওয়া কি সেগুলো আগে বাস্তবায়ন করতে হবে, সেগুলো আগে লিখিত জানাতে হবে। এখন আজকে যে আন্দোলন করেছে এসএসসি বেস 2026-এর গুটি কয়েকজন হয়তো 18, 15, 20 জনের মতো আন্দোলন করেছে, তারা ঠিকমতো কথাও বলতে পারেনি। দেখেন ভাই, আপনাদের আন্দোলন যদি করতে হয় তাহলে আপনার মানুষের সাপোর্ট নিতে হবে আর আপনাদের চাওয়া পাওয়াগুলো মানুষকে জানাতে হবে। এগুলো যদি সত্যি আপনাদের দরকার হয়, প্রয়োজন হয়, সেগুলো অবশ্যই আপনারা আন্দোলন করতে পারবেন। কিন্তু আজকে যারা গুটি কয়েক আন্দোলন করেছেন, দেখেন আমি এখান থেকে 71 টিভি বলেন, সময় টিভি বলেন, আমি এখান থেকে কয়েকটা নিউজ দেখে আমি এখানে কিছু কমেন্ট আপনাদেরকে শেয়ার করলাম। একটা দুইটা কমেন্ট শেয়ার করলাম, এখানে আপনি হাজার হাজার কমেন্ট পাবেন। ইউটিউবে যান, ইউটিউবে গেলে আপনারা ভিডিওগুলো দেখেন, দেখেন এখানে যদি 100 জন কমেন্ট করে 95 জন তাদের আন্দোলনের বিপক্ষে কমেন্ট করেছে। কারণ তারা কথা বলার ধরনের ঠিক নাই, তারা কি বলবে কি চাইতেছে তা নিজেরাও বলতে পারতেছে না। কেউ বলতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, কেউ বলতে শিক্ষামন্ত্রী এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না, কেউ বলতেছে এমসিকিউর জন্য 10 মিনিট সময় দেওয়া হয়। মানে কথার কোনো মিল নাই। এই যে চাওয়া পাওয়া গুলো যদি আপনারা মানুষকে বুঝাতে না পারেন, তাহলে আপনারা চাওয়া পাওয়া গুলো কিভাবে বাস্তবায়ন করবেন? আপনাদের মূল চাওয়া পাওয়া গুলো আপনারা আগে জাস্টিফাই করেন, কি বলবেন কি চাইতেছেন ওগুলো আগে দেখার দরকার। আমি বলেছিলাম যে হিতে বিপরীত হইতে পারে। আপনাদের এই কয়েকজনের কারণে বাকি বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের কিন্তু এই বদনাম হইতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ঠিক হয় নাই। আমি মনে করি আমার জায়গা থেকে আন্দোলন করা যায়। আপনি বাসায় বসে ফেসবুকে আন্দোলন করেন। বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়া কিন্তু প্রত্যেকের নজরে পড়ে। এমনকি শিক্ষামন্ত্রী বলেন, উচ্চপদস্থ যারা আছে সবার নজরে পড়ে। তাহলে আপনি এগুলো বাদ দিয়ে সশরীরে গেছেন, আন্দোলন করতে গেছেন, আন্দোলনের মধ্যে যাই আপনারা অন্যরকম কথা বলতেছেন, যেগুলা যেগুলো বাস্তবিক নয় এগুলো কথা বলতেছেন। সিসি ক্যামেরা লাগাইছে তো কি হয়েছে আপনাদেরকে? কেউ বলতেছে গান ফেরানো যাবে না, আমরা দেখে দেখে লিখতে পারবো না, এই জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের এত কঠিন কেন? আমাদের সিকিউ এমসিকিউ মিলিয়ে 30-33 ফাইলে পাশ করে দিবে কেন ভাই? পুরা বছর কি পড়াশোনা করেন নাই? আপনাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস তো আপনারা 6 মাস পড়াশোনা করলে তো সিলেবাস কমপ্লিট করা সম্ভব। তাহলে আপনি কেন পড়াশোনা না করে আপনারা এখন আন্দোলন নামতেছেন? এই আন্দোলন কিন্তু মানুষ চাইতেছে না। এই আন্দোলন আপনি বলেন, আপনার সহপাঠীরাও চাইতেছে না। তাহলে এই আন্দোলন কিন্তু আপনাদের হিতে বিপরীত নিয়ে আসবে। আমি তো কালকে একটা ভিডিওতে বলেছি যে আপনাদের এই আন্দোলন কিন্তু আপনাদের নিজেদের ঘাড়েই পড়বে। তো এই যারা আন্দোলন করতে আছেন, এই আন্দোলনগুলো না করে অন্তত পড়ার টেবিলে যান, পড়াশোনা করেন। পরীক্ষা যথাসময়ে হবে, যত টার্ম এন্ড কন্ডিশন আছে সব কন্ডিশনে পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। সিসি ক্যামেরা থাকুক তাতে সমস্যা কি? আপনি পড়াশোনা করে গেলে সিসি ক্যামেরা আপনার কলম ধরে রাখবে না। আপনি পড়াশোনা করে তো আপনার সাইডম্যান আপনার কলম ধরে রাখবে না। আপনি পড়াশোনাই করেন না সারা বছর, এখন আসছেন আন্দোলন করতে। তো এই কথাগুলো আসলে আমার না, এই কথাগুলো আসলে সাধারণ জনগণের। আপনি কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন। তো